নারায়ণগঞ্জ রূপগঞ্জের বালু নদীর উপর চরম ঝুঁকিতে রয়েছে চনপাড়া সেতু। যে কোনো সময়ে এই সেতু ধসে পড়ার শঙ্কায় রয়েছেন যানবাহন চালক ও পথচারীরা। সেতুটি এত ঝুঁকিপূর্ণ থাকার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়সারাভাবে এড়িয়ে যাচ্ছেন। সেই সেতু দিয়েই ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচল করছেই। এই সেতুটি ধসে পড়লে জনভোগান্তি চরম আকারে দেখা দিবে। সেতুটি নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই। সেতু ধসে পড়ে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, তাতে প্রাণহানির আশঙ্কা রয়েছে এলাকাবাসীর। 1991 সালে প্রায় 1,10,00,000 টাকা ব্যয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া ডামরা এলাকায় বালু নদীর উপর এই সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য 110 ফিট, প্রস্থ 12 ফুট। রাজধানী ঢাকার সাথে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জে যোগাযোগের সুবিধার্থে বালু নদীর উপর নির্মিত এই সেতু ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে 60 বছর মেয়াদী চুক্তিতে নির্মাণ করা হলেও 40 বছরে এই সেতুটির ভঙ্গুর দশা। যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে যে সরকার আছে বা আগামীতে যে সরকার আসবে সে এই ব্রিজের কাজটা করে দিবে আমাদেরকে, যে আমরা ডেমরাবাসী বা নদীর ওই পার রূপগঞ্জের যারা আছে তারা সবাই উপকৃত হতে পারি। আমাদের স্কুল কলেজে অনেক স্টুডেন্ট আসে, তারা যেন স্বাচ্ছন্দ্যভাবে এখান দিয়ে চলাফেরা করতে পারে। অবস্থা দোনো সাইড ভাঙ্গা চুঙ্গা গেছে গা, আমরা গাড়ি লিয়ে আইতে গেল আতঙ্কের ভিত্তে থাকি, ডরে থাকি, যে কোনো সময় না জানি ভাঙ্গা পড়ে যায়। খুব ভয়ের ভিত্তে আসছি আমরা। কোনো সময় এটা দইসা পড়লে তো শুধু যে ব্রিজের ক্ষতি হইব তা না, এন শত শত বোট চলে, এই বোটে বালু টানে মানুষ করে যাতায়াত করতেছে। ভাঙ্গা গেলগা যদি আল্লাহ না করুক কারো ওষুধ পরে তারপরে কী হইব, এরপরে এইটা ভাঙ্গা গেলগা এত তো অন্য নদীপথ বন্ধ হয়ে গেলগা। তো এইদিকে যে বরাট করতেছে মানুষ, এই বরাটে কত চলে, ফ্যামিলি চলে, এটা আপনি না খাইলে বুঝতে পারতেন না। ব্রিজ তো এটা তো টেন্ডার হইতো, আমলি সরকারে তো টেন্ডার তো খাইয়ে লাইছে, ওই বই তা তো না। হ্যাঁ, এ হন তো ওই কব বাঙ্গা ঘোরা তো জীবনে কোনটা লাগটিয়া জীবন, কিন্তু আমার কী কমু, সরকারের কাম হইলে হইব, না হলে না হয়। আগে মাল দিছে, মালে বালা দেখে অন্য মাল আছে, আর মাল যদি ডুপ্লিকেট যদি দিত এতদিন ব্রিজ ভাঙ্গা ভরে যেত গিয়া। সরকারের ব্রিজ উঁচা করে দিত, ওই সাইডে বাড়িটা সরকারে লয়ে গেলে আবার তো ডাবল করে দিত, জামটা একটু কম হইতো। এই গাড়ি চালানোর সমস্যা, বড় গাড়ি যাইতে পারে না, জাম লাগিয়া যায়, আমরা খুব আতঙ্কে আছি। এই ব্রিজটা তো হয়ে যাইতো গিয়া, তা আমরা খুব একটু আরামে গাড়ি চালাইতে পারতাম, যাতায়াত করতে পারতাম, পাবলিকেরও যাইতে অসুবিধা। অনেক সময় ঘন্টায় জাম পড়িয়া থাকে, দুইটা গাড়ি একখানে পাস হয়ে গেলে আটকে যায় গিয়া, জনগণের আরও কষ্ট হয়, ভোগান্তি হয়। হাঁটানি আটকে যাইতে হয়, গাড়ি বা থুইয়া আটকে যাইতে হয়। আমরা কোনো সমস্যা আছি, ব্রিজটা তাড়াতাড়ি হয়ে গেলে আরাম পাইব বা গাড়ি চালাইও আরাম পাইব। মেরামত করতে হইব, এটা ড্যাম হয়ে গেছে গা, নিচ দা পিলার ক্ষয় হয়ে গেছে গা, লঞ্চের লগে বাড়ি লেগে এটা যে কোনো মুহূর্তে ভাঙ্গে পড়ে যেতে পারে গা। ব্রিজটা দিন দিরা এই অবস্থা, অনেক নিচ দিয়া যায় গা, খুঁড়িমুড়ি সব ভাঙ্গে গেছে। ঠিক করবো করে না, কিন্তু এই ব্রিজটায় একটা বড় ট্রাক গেলে মানুষের যে ক্ষতি হয়, ঘন্টার পর ঘন্টা জামে বইয়াতে। এই রোজার মাসে অনেক মানুষের জামে পড়ে রয়েছে, এটা একটা অনেক মানুষের দুর্ঘটনা। আবার এই ব্রিজটা যে কোনো মুহূর্তে ভাঙ্গে যেতে ভাঙ্গে গেলে তো আঙ্গ সাধারণ মানুষের ক্ষতি। এসব মানুষ এরপরে তো আইব, অনেক কষ্ট হয়ে যাব, মানে এটা তো কেউ বুঝতে আসে না, বুঝেন নাই? হ্যাঁ, এটা কেমন যেটা বালি করে আমরা দেখতে আমাদের এই রাস্তা কারণে খবর ডেমরা থেকে যেই ডেমরা বালু নদী ব্রিজ, এই ব্রিজটা আজকে অনেক দিন যাবতই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা পরিষদ থেকে কয়েকবারই আমরা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটা ব্যারিকেড দিয়েছি, যাতে হেভি গাড়ি যেন চলতে না পারে। এই জন্য আমরা কয়েকবার উদ্যোগ নিয়েছি, আমরা পরিষদ থেকে আমরা করেছি। তো এখন যে বর্তমানে যে ব্রিজটা চলছে, এই ব্রিজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আছে। আমাদের যদি এই ব্রিজটা কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমাদের এই কায়েতপাড়াবাসী তথা রূপগঞ্জ এই জনগণের দুর্ভোগের শেষ নেই। কারণ আমাদের একটাই পথ, এই পথ দিয়ে আমরা মাদারীনগর দিয়া, এই বসুন্ধরা দিয়া আমরা ঢাকাতে আমরা চলে যাই। চনপাড়া ব্রিজটা যেন অতি সহজে আমাদেরকে পুনর্নির্মাণ করে ব্রিজটাকে যেন স্থায়ী করে
যত সত্ত্বেও টেন্ডার করে ব্রিজটা যেন আমাদের জনগণের জন্য করে দেয়। আমাদের কায়েতপাড়া সনপাড়া যে সেতুটা, এই সেতুটার টেন্ডার প্রক্রিয়া আমরা আজ থেকে 2-3 বছর আগেই সম্পূর্ণ করছিলাম। টেন্ডার হওয়ার পরে এখানে বিআইডব্লিউটি এর ভার্টিক্যাল ক্লিয়ারেন্সের ব্যাপারে কিছু টেকনিক্যাল ইস্যু রেইজ হয়। সেই টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা যখন এটা রিভিউ করার পরে এটার বাস্তবে যেই দুর্গটা আমাদের ব্রিজের স্প্যানটা যেটা ডিপিপিতে পাস হয়েছিল ওটার লেন্থ বেড়ে যাওয়ার কারণে আশেপাশের জমির কিছু প্রবলেম আসে, জমি পাওয়া যাচ্ছিল না। তো সেই সাপেক্ষে তখন টেন্ডারটা আপাতত আমাদের ডিপিপি থেকে ওই প্রজেক্টটা আর কি বাদ দেওয়া হয়। কাজ শুরু করব যে কোনো সময় আর কি। আর যেই কায়েতপাড়া সেতুটা, এটা আমরা জরুরি মনে করি, এই সেতুটা আমাদের দরকার। তো এটা নিয়ে আমরা নেক্সটে চিন্তা করতেছি যে কিভাবে এটা আমরা বাস্তবায়ন করতে পারি বা ডিপিপির আওতাভুক্ত করতে পারি, এটা আমরা